হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা করছি। আমি আপনাদের মাঝে প্রত্যেক দিনের মতো রেসিপি নিয়ে আসছি, দেখাবো আজকে রান্নাটা। আমি আজকে পাঙ্গাস মাছ রান্না করে দেখাবো। এটা হচ্ছে ফিসা, এটা হচ্ছে মাথা। আমি একে একে ধুয়ে পরিষ্কার করে ভালো মতো নিয়েছি। প্রথমে আমি একটু লেবু রস দিয়ে দিব। যে লেবু রস দেওয়া হয়ে গেছে, এখন হলুদ দিব। আর লবণ দিব। লবণ দিয়ে একটু ভালো করে একটু মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ রাখবো। এখন এই লবণ লেবু হলুদ দিয়ে আমি মাছটা মাখিয়ে রেখেছি কিছুক্ষণ। এখন একটা কড়াইতে তেল দিয়েছি হালকা পরিমাণ। তেলটা গরম হয়ে গেছে। এখানে মাছের এই যে তেলটা আছে, এই তেলটা আমি দিয়ে দেবো। হয়ে গেছে, আমি এখানে পাঁচটা মিশিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজের মধ্যে মাছের তেলটা দিয়ে দিয়েছি। এই তেলটা দিয়ে এখন পেঁয়াজটা ভাজা করে নেব। এখন পেঁয়াজের সাথে আমি দারচিনি, এলাচ, লং দিয়ে দিব। কিছুটা দিয়ে একটু ভাজা করে নেব। এখানে আমার সব রকম মশলা তো আছে, আদা বাটা, রসুন বাটা, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ আর হলুদ আর লাল মরিচের গুঁড়া, আর এখানে আছে টমেটো, একটা টমেটো কাটা আছে, আর তেজপাতা। এই মশলাটা আমি সাথে সবসময় একসাথে দিয়ে দেব। আর কাঁচামরিচ বাটা নিয়ে নেব একটু। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই মশলাটা
এখন মশলাটা আমি ভালো ভালো মতো কষিয়ে নিই। মশলাটা ভালোভাবে ভাজা ভাজা করে নিব। মশলাটা কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে দিতে হয়ে গেছে, তেল ছাড়া হয়ে গেছে। এখন এই যে মাছের মাথার ফিসা ভিজে রেখেছে, ফিসাটা আমি মাথাগুলো একসাথে দিয়ে দিব। এখন নাড়াচাড়া দিয়ে পানি যে আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কত টেস্ট আর কত ভালো লাগে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে দিন। এই যে আমার রান্না করা হয়ে গেছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই মাছটা ফিসাটা এইভাবে রান্না করবেন আর পাঙ্গাস মাছের মাথা ফিসে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কত টেস্ট আর কত ভালো লাগে।